আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মার্কেট স্টাইল 2 in 1 আইসক্রিম। এটি বানানো এতটাই সহজ, তোমরা না দেখলে কিন্তু একদমই বিশ্বাস করবে না, এবং এতটাই টেস্টি এবং লোভনীয় হয়, না খেলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না। তোমরা দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় এবং টেম্পটিং লাগছে। কথা দিচ্ছি, এই আইসক্রিম খাওয়ার পর কেউ কিন্তু আর বাইরে খেতে যেতে চাইবে না, সবাই কিন্তু বাড়িতেই বানিয়ে ফেলবে। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। তাহলে চলো শুরু করা যাক। তো দেখো, এর জন্য প্রথমে আমি গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে সামান্য জল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ ফুল ফ্যাট দুধ। তোমরা তোমাদের পছন্দের দুধ দিতেই পারো, কিন্তু এখানে ফুল ফ্যাট দুধ ব্যবহার করলে কিন্তু আইসক্রিমের টেস্ট এবং টেক্সচার ভীষণই ভালো আসে। তোমরা গরুর দুধও ব্যবহার করতে পারো। দুধটাকে আমাদের প্রথমে ফুটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু ফুটে গেছে এবং আমাদের কিন্তু কন্টিনিউ নাড়তে থাকতে হবে, এবং সাইডে যে সরটা জমে সেই সরটা কিন্তু দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এদিকে অন্য একটি পাত্রে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 4 টেবিল চামচ মিল্ক পাউডার এবং 1/4 কাপ দুধ দিয়ে আমি কিন্তু একটা সলিউশন বানিয়ে রাখবো। অল্প অল্প দুধ দিয়ে কিন্তু আমাদের গুঁড়ো দুধটা মিশিয়ে দিতে হবে, তাহলে কিন্তু লাম্পস পড়ার সম্ভাবনা থাকবে না। তো ধীরে ধীরে কিন্তু আমাদের মেশাতে হবে। দেখো আমাদের কিন্তু মেশানো হয়ে গেছে। এদিকে দুধটাও কিন্তু দেখো আমাদের কিন্তু অনেকটাই থিক হয়ে গেছে, 30 to 35% মতো ঠিক হয়ে গেছে। দেখতেই পাচ্ছ। এরপর আমরা যে মিল্ক পাউডারের সলিউশনটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আস্তে আস্তে দিয়ে কন্টিনিউ নাড়তে থাকতে হবে আমাদের, যেন তলা না লেগে যায়। যেহেতু মিল্ক পাউডার, তাতে কিন্তু তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য আমাদের কন্টিনিউ নাড়তে থাকতে হবে। দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু ঠিক হয়ে গেছে। তো এইভাবে আমাদের কিন্তু কন্টিনিউ নাড়তে থাকতে হবে। আমাদের কিন্তু রেডি হয়ে গেছে ক্রিমি টেস্টটা, একদম রাবড়ির ফর্মে চলে এসেছে। এরপরে কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি কিন্তু এটাকে কন্টিনিউ নাড়তে নাড়তে কিন্তু ঠান্ডা করে নেব। তাহলে কিন্তু আইসক্রিমের টেক্সচারটা ভীষণই ভালো আসবে। দেখো একদমই কিন্তু ঠান্ডা হয়ে গেছে, একদম রাবড়ির ফর্মে চলে এসেছে, দেখতেই পাচ্ছ। এবার এই মিশ্রণটা আমি কিন্তু মিক্সার জারের মধ্যে ট্রান্সফার করে দেবো। তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করো। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো। এবং চ্যানেলে যারা নতুন এসছো তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো তাদের প্রত্যেককে। তো দেখো সমস্ত মিশ্রণের মধ্যে আমি এখানে অ্যাড করলাম 1/3 কাপ চিনি এবং 1 চামচ ভ্যানিলা এসেন্স। তো এতে কিন্তু ফ্লেভারটাও ভীষণ ভালো আসবে এবং খেতেও ভালো লাগবে। তো দেখো মিক্সিতে আমি পালস মোডে 1 মিনিট মতো চালিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটা আমি কিন্তু ফ্রিজারের মধ্যে রেখে দিয়েছি, অর্থাৎ ডিপ ফ্রিজের মধ্যে 0.5 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ একদম ক্রিমি টেক্সচারে চলে এসছে। এই মিশ্রণ থেকে কিছুটা আমি একটু অন্য পাত্রে নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে অ্যাড করে দেবো আমি 1/2 পিঞ্চ মতো অরেঞ্জ ফুড কালার। তোমরা এখানে যেকোনো ফুড কালারই ব্যবহার করতে পারো, পিঙ্ক ব্যবহার করতে পারো, গ্রিন ব্যবহার করতে পারো, ইয়েলো ব্যবহার করতে পারো। তো আমার কাছে অরেঞ্জ ফুড কালার অ্যাভেলেবেল ছিল, সেই জন্য আমি অরেঞ্জ ফুড কালারটাই ব্যবহার করলাম এবং ভালো করে কিন্তু ফুড কালারটা মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা টেম্পটিং লাগছে কালারটা। এরপর দেখো আমি এরকম ছোট ছোট কাঁচের বাটি নিয়ে নিয়েছি। তোমরা যেকোনো আম মোল্ডই নিতে পারো। যেমন কাগজের যে পেপারের মোল্ড হয়, গ্লাস বা বাটি বা প্লাস্টিকের হয়। তো আমি এখানে কাঁচের বাটি নিয়ে নিয়েছি এবং মিক্সার জারের মধ্যে যে আমাদের মিক্সচারটা ছিল, তো সেটাই আমি অল্প অল্প করে কাঁচের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর অরেঞ্জ ফুড কালার মিশিয়ে যে মিশ্রণটা আমরা বানিয়ে রেখেছিলাম, তো সেটি ওপর থেকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এখনই মনে হচ্ছে না কতটা লোভনীয়? দেখো কতটা টেম্পটিং লাগছে দেখতে। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা কিন্তু একবার হলেও রেসিপিটি ট্রাই করো। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো বা কেমন তৈরি হলো। এবার আমি একটি টুথপিকের সাহায্যে একটুখানি নেড়ে দিলাম এবং ওপর থেকে আমি সিলভার ফয়েল দিয়ে ভালো করে রাবার ব্যান্ড দিয়ে আটকে দিচ্ছি, যেন আইস ক্রিস্টাল না জমে যায়।
কেন কি এরপরে আমাদের ৮ থেকে ১০ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। দেখো আমাদের সব সিলভার ফয়েল দিয়ে কিন্তু সিল করা হয়ে গেছে। আমি কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ১০ ঘন্টা। ১০ ঘন্টা পরে বার করে আমি তোমাদের দেখাচ্ছি কতটা লোভনীয় লাগছে। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর, প্রচুর, প্রচুর শেয়ার করো। এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। দেখো এবার কিন্তু চেখে দেখার পালা। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি তোমাদের কেটেও দেখাচ্ছি। দেখো 2 in 1 আইসক্রিম একদমই রেডি। তোমরা কিন্তু রেসিপিটি ট্রাই করতে থাকো। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ। পাশে থাকার জন্য অসংখ্য, অসংখ্য ধন্যবাদ।